গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌমিতাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার চ্যানেলে স্বাগত। আজকে আমার সকালবেলায় যে চান টান করে পুজো হয়ে গেছে, তার আগে তো অনেক কাজ থাকে। লিওকে দেখাশোনা করা, খাবার দেওয়া, তারপর ঘরদোর পরিষ্কার করা, সেসব কমপ্লিট। আর এখন স্নান টান করে পুজো করলাম, কাঁচা ধোয়া হলো, আর ওদিকে রান্নাটাও বসিয়েছি। লিওর ভাত হয়ে গেছে, আমাদের ভাতও হয়ে গেছে, আর এখন করছি একটু চিকেন কষা। তো চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। মনিয়ারও এক্সাম চলছে, ও স্কুল থেকে এসে গেছে, এখন এসে স্নান টান করলো। আর স্কুল থেকে ফিরেই ওর খিদে পেয়ে যায়, সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। এই যে এখানে লিওর চিকেন ভাত হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে, আর এখানে করছি একটু চিকেন কষা। আমি আজকে চিকেনটা করছি সব মশলা টশলা একদম একসাথে দিয়ে দিয়ে, আলু দেব না, শুধু চিকেন কষা হবে। খুব অল্প চিকেনই রয়েছে, দুপুরের মতো চলে যাবে। আজকেও শ্যাম্পু করলি? ঠান্ডা লেগে যাবে পরীক্ষার সময়, রোজ শ্যাম্পু করিস না। এইমাত্র অনলাইনে একটা জিনিস আসবে, ফোন করেছিল, দেখি কেমন আসে, তারপর সব আপনাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করবো আমি অনলাইনে কি কি জিনিস কিনলাম না কিনলাম। আর আজকে বিছানার চাদরগুলোও সব চেঞ্জ করেছি, করে এই যে বালিশগুলো একটু রোদ্দুরে দিয়েছিলাম। আজকে ভালো রোদ্দুর এসেছে জানলাটা। এখন আর দেখাচ্ছি না, যখন দেখাবো সব একসাথে দেখাবো। এখন পার্সেলটা আমি একটু দেখি। এই যে চিকেন কষা আমার হয়ে গেছে, আর ভাত। চলো খেয়ে নাও। এই যা গড়িয়ে গেল। গুড ইভিনিং। কিছু কেনাকাটার বাকি ছিল, তাই সন্ধেবেলা আমি আরও বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। আর যেহেতু ডোমজুর বাজার প্রচণ্ড জ্যাম হয়, সবসময় সকাল থেকে জ্যাম লেগেই থাকে, সেই জন্য ওই রাস্তাটা অ্যাভয়েড করে আমরা ভিতরের রাস্তা দিয়ে চলে এসেছি একদম বাজার কলকাতায়। কেনাকাটা তো মোটামুটি হলো, আর আমি এখন ওয়েট করছি টোটো। ও গেছে, মুনিয়া টিউশন পড়তে গেছে, পড়া হয়ে গেছে ওকে আনতে, সেই জন্য আমি একা টোটো করে যাব। আর বাজারে আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে, তো সেগুলো কমপ্লিট করব, তারপর বাড়ি ফিরব। হলো আঁচল, হ্যাঁ, আর আঁচলের পরে এইটা হচ্ছে ব্লাউজ পিস হয়। দেখে লাভ নেই না, তিনটে কালার।
আপাতত মায়ের জন্য এই শাড়িটা নিলাম, খুব পছন্দ হলো। আর একদম সিল্কের ওপরে, দেখতেও ভীষণ সুন্দর, খুব একটা হেভি কাজ নয়, হালকা। আর শাড়িটাও ভীষণ সফট। আমি পরে বাড়িতে যখন সব পুজোর কেনাকাটার জিনিস দেখাবো, আরও ভালো করে শাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে ধেড়ে বুড়ো ছেলে কোলে উঠেছে, ধেড়ে ছেলে কোলে উঠেছে। আহা, অনেকদিন পর দেখছে দাদাকে। কে এসেছে? কে এসেছে? দাদা এসেছে। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোয় মুনি আর আমি যেতে পারিনি, আর ওর তো অফিসে ছিলই। তো সেই কারণে এক তো রান্না পুজোর আলাদা খাবার দাবার এসেছে, আবার এই বাবাই ফিরেছে, এক গাড়ি খাবার দাবার সব পাঠিয়েছে পুজো। তাহলে ঠাকুর বিসর্জন হয়েছে, মাংস ভাত হয়েছে, বাবা মিষ্টি পাঠিয়েছে অনেক, সব দেখাচ্ছি। এই যে এটা তো আমার ভীষণ ফেভারিট। আর এখানেই যে মা রান্না করতে বারণ করলো, এখানে পাঠিয়েছে ভাত, আর এখানে পাঠিয়েছে, কালকে বিসর্জন হয়েছে তাতে এই যে মাংস হয়েছিল, এক গাড়ি মাংস পাঠিয়েছে। বাবাই তো দুদিন মামার বাড়িতে ছিল না বাড়িতে, আর এইমাত্র মামার বাড়ি থেকে ফিরে স্নান টান করে এখন বসেছে। আর মামার বাড়িতে কেমন কাটালি পুজো, বিশ্বকর্মা পুজো? কালকে বিসর্জন হয়েছে, আর আমরা যেতে পারিনি বলে, মুনি আর আমি যেতে পারিনি বলে সমস্ত খাবার দাবার মা পাঠিয়ে দিয়েছে। এক কড়া মাংস পাঠিয়েছে, এত মাংস একদিনে আমাদের বাড়িতেও হয় না। পুজোয় যেতে পারিনি বলে আমরা, বাবাই গিয়েছিল, মুনিয়ার তো পরীক্ষা হচ্ছে আর ওর অফিস।